আপেলের ডাইনি। আর গ্রামের বাড়ি একটা ডাইনির ঘর ছিল। ও একটা আপেলের বাগানে থাকতো। যে কেউ আপেলের বাগানে আসতো, ওই ডাইনি ওকে মেরে খেয়ে ফেলতো। যবে থেকে আমি বাগানে এসেছি, মজাই এসে গেল। যখন দেখো রোজ একটা মানুষ এসে যাচ্ছে। কিন্তু ডাইনির খুশি বেশি দিন ছিল না। শিগগিরই লোকেরা জেনে গেল যে ওই বাগানে কিছু গন্ডগোল আছে, আর ওই বাগান থেকে ফল নেবা আর ওই বাগানে যাবা ছেড়ে দেয়। আরে এটা কি হয়ে গেল? এখন তো লোকেরা আসাই বন্ধ হয়ে গেছে। এখন আমি কি খাবো? কিভাবে নিজের খিদে মেটাবো? তখনই ডাইনির নজর সামনে থাকা গাছে আপেলের উপরে পড়ে। মজা এসে গেল। এইটা তো আমার মাথায় এলো না। মনে হয় আগের বার কোনো মাথা মোটার মাংস খেয়েছিলাম। আরে লোকেরা আসতে পারবে না তো কি, আমি তো ওদের কাছে যেতে পারবো। তারপর ডাইনি একটা সুন্দর মহিলার রূপ নেয় আর বাগান থেকে আপেল একত্রিত করে বাজারে বিক্রি করতে যায়। আপেল নিয়ে নাও আপেল, অনেক মিষ্টি আপেল। একবার খাবে তো নিজের বউকেও ভুলে যাবে। আপেল নিয়ে নাও আপেল, অনেক সুস্বাদু আপেল। তখনই আপেলওয়ালিকে দেখে কাল্লু আর পুত্তান নামের দুটো গ্রামের লোকের নজর পড়ে। আরে পুত্তান, ওই দেখ কত সুন্দর আপেলওয়ালি। চল একটু কিনে নিয়ে আসি, রাত্রেবেলা খাবো। খুব বুঝছি হ্যাংলা, যেখানে সুন্দরময় দেখবি সেইখানে মুখ উঠিয়ে পৌঁছে যাবি। চল নি তোর জন্য আপেল। ও শেফবালি, কত করে আপেল দিচ্ছ? আমাদের নেওয়ার আছে 5 কিলো। ব্যাস 5 কিলো? এতটুকুই খেতে পারবে এই বয়সে? মনে হয় বুড়ো হয়ে গেছো। চলো, বেশি ঢং দেখানোর দরকার নেই, আর 5 কিলো আপেল দিয়ে দাও আমাদের জন্যে। আরে শুনছো, কালকে এসো, আমরা আরো 5 কিলো নিয়ে নেব। তারপরেই ভেবে ওই আপেলওয়ালি ওখান থেকে চলে যায়। আর ওইদিকে রাতে কালু আর পুত্তান দুজন মিলে আপেল কাটে। আর ওইদিকে ডাইনি ওই রাতে গ্রামে এসে যায় আর লুকিয়ে পুত্তানের বাড়ির জানলা দিয়ে দেখতে থাকে। আরে কাল্লু, তাড়াতাড়ি কাট না, ওই আপেল বালি আর আপেল দেখে তো আমি সামলাতে পারছি না। ধৈর্য ধর আমার ভাই, কাটতে তো দে। তারপর দুজনে আপেল খেতে থাকে। ওইদিকে ডাইনি জানলা দিয়ে দেখে মনে মনে খুশি হচ্ছিল। খাও খাও, একবার খাও, তারপর দেখো আমার আপেলের কেরামতি। এই কাল্লু আর পুত্তান আপেল খেতে থাকে। ওরা ওইখান থেকে উধাও হয়ে যায় আর দুটো আপেল রয়ে যায়। ডাইনি ভেতরে যায় আর ওই দুটো আপেল উঠিয়ে নেয়। মজা এসে গেল, আমার উপায় তো কাজ করে গেল। আস্তে আস্তে আমি পুরো গ্রামকে শিকার বানিয়ে ফেলবো, সবাইকে খেয়ে ফেলবো, সবাইকে। পরের দিন ডাইনি আবার আপেলওয়ালির রূপ নিয়ে আবার আপেল বিক্রি করতে বেরোয়। ওকে দেখে রিমা নিজের কাছে ডাকে, আয় আপেলওয়ালি, আমার কাছে তো আয়, আমার আপেল নেওয়ার আছে। দেখতে তো অনেক ভালো লাগছে, কত করে দিচ্ছিস? আরে মেম সাহেব, দামের কি আছে, আপনি আপেল খান না, ভালো লাগলে কাল পয়সা দিয়ে দেবেন। আমি তো কালও আসবো, যা ভালো মনে হবে দিয়ে দেবেন। আপেলওয়ালির কথা শুনে রিমার লোভ লেগে যায়। কথা তো অনেক ভালো বলিস তুই, চল আপেল তোর থেকেই নি, কিন্তু পয়সা আমি পরেই দেব, সেটাও তখন যখন আমার বাড়ির লোকেদের আপেল পছন্দ হবে। তারপর রিমা নিজের বাড়ির লোকদের জন্য আপেল নিয়ে চলে যায়। ওইদিকে ওর স্বামী রাজু বসে থাকে। রিমা আপেল নিয়ে আসে, রাজুকে দেয় আর ওখান থেকে চলে যায়। এই মহিলাটা জীবনে প্রথমবার কোনো একটা ভালো কাজ করেছে। এত ভালো আপেল এ কোথায় থেকে পেয়ে গেল? এই কিপটে আজ কোথায় থেকে এত আপেল কিনে আনলো? কিন্তু আমার কি, আমি তো খেয়ে নি তাড়াতাড়ি। রাজু আপেল খেয়ে ফেলে, কিন্তু রাজু যেই আপেল খেয়ে ফেলে ও আপেলে পরিণত হয়ে যায়। ওইদিকে রিমা ঘরে ফেরত আসে আর রাজুকে বাড়িতে না দেখে রেগে যায়। এই লোকটাকে নিয়ে আমি হয়রান হয়ে গেলাম, কবে আসে কবে যায় কে জানে, হতচ্ছাড়া কোথাকার। ওই রাতে ডাইনি রাজুর বাড়িতে এসে যায়। আরো একটা শিকার, জয় হোক ভূতেদের দেবতার।
এইভাবে তো আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী ডাইনি হয়ে যাব। আমি আগেই রাজু আপেল আর বাকি সব আপেলকে নিজের তো করে নিই। তারপর ডাইনি আপেলকে নিয়ে উড়ে বাগানে চলে যায়। ওইদিকে অনেক দেরি হওয়ার পরও রাজু বাড়ি আসে না। এই নিয়ে রিমা অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এই রাজু তো এইভাবে কোথাও যায় না, আর এত রাত্রে বাড়ি ফিরে আসে, তাহলে গেল কোথায়? আর এই দেখো তো, এই সব আপেলও খেয়ে ফেললো, পেটুক কোথাকার। চলো খোঁজো এখন ওকে। হায় রে আমার কপাল, কিরম হতচ্ছাড়া বর জুটেছে। পরের দিন সকালে রিমা বাবলিকে দেখতে পায়। আরে রিমা বোন, কি হলো? অনেক চিন্তিত লাগছে তুমি। রাজুদা কিছু কিনে দেয়নি নাকি? তখনই ওইখানে আপেলওয়ালি এসে যায় আর বাবলির বর শামু ওর থেকে আপেল নিতে থাকে। রিমা আর বাবলি জানলা দিয়ে ওদের দেখতে থাকে। আরে বাহ আপেলওয়ালি, অনেক ভালো লাগছে রে তোর আপেলগুলো। আমার তো নিতে ইচ্ছা করছে, টাটকা আছে তো? কি দাদা, আপনিও না? অনেক তাজা আছে, ব্যাস এক্ষুনি আপনার জন্য গাছ থেকে তুলে এনেছি। আচ্ছা, কথাটা তো তুই ভালোই বলছিস, কিন্তু আমি এমন নেব না, আগে চেক করে দেখব। তারপর আপেলওয়ালি ওকে আপেল দেয়। আপেল খেয়ে শামুর মাথা ঘুরতে শুরু করে। আরে তুই আমাকে কি খাইয়ে দিলি? আমার তো বেশ মাথা ঘুরছে। তখনই শামু নিচে পড়ে যায় আর আপেল হয়ে যায়। আপেলওয়ালিও ডাইনির রূপে এসে যায় আর শামুকে ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে যায়। রিমা আর বাবলি সব দেখে ফেলে। আরে বাবলি বোন, আমার বর তো আপেল হয়ে গেছে, এখন আমি কি করি? জানি না ডাইনি ওকে কোনো ফ্রুট চাট না বানিয়ে খেয়ে নেয়। হায় আমার বর, বেচারাকে আপেল বানিয়ে দিয়েছে, আমাকে কোনো শসা টসা না বানিয়ে দেয়। হায় রে আমার বর। আরে চুপ করো রিমা বোন, এখন সে যাই করুক শামু ভাইয়ের, এখন আমরা চুপ করে থাকতে পারবো না, এই জন্য তুমি ব্যস্ত হইও না। তারপর রিমা আর বাবলি গ্রামের প্রধানকে গিয়ে সব কথা বলে।